সরকার চাইলে অনেক কিছু হয়, সরকার কেন চাচ্ছে না, সরকার সেটা ব্যর্থতা। ওনারা যেভাবে স্থির হয়ে বসে আছে ঠিক একই হাসিনা স্টাইল বসে আছে। আসলে তিতুমিরগঞ্জ বিশ্ববিদ্যালয় করার দাবিতে ছাত্রদের একমত পোষণ করবে না কেন? কারণ হচ্ছে গিয়ে সবাই তো তিতুমিরের ছাত্র না, ছাত্রদলকে বাইরের সংগঠন কেউ তুমি ছাত্র না, তো হয়তো আমরা পাবো না, আমাদের ছোট ভাই উত্তরসূরিতে পাবে, তো আমরা সবাই যা বিশ্ববিদ্যালয় হোক। তিতুমির কলেজ কেন বিশ্ববিদ্যালয় করতে হবে? দেখেন মানে বিগত দিনে দুইটা ক্যাম্পাস বরাদ্দ ছিল বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য। নাম্বার ওয়ান, একটা হচ্ছে দক্ষিণে, একটা উত্তরে। দক্ষিণটা হয়ে গেছে, উত্তরটা হয়নি এখনো। কেন হয়নি আপনারা যারা সাংবাদিক, আপনারা জাতির বিবেক আপনারা ভালো জানেন। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একটা বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য যেসব ক্রাইটেরিয়া সবই তিতুমিরে আছে। আপনি স্পেসও আছে, জনবলও আছে, আপনার হচ্ছে সাবজেক্ট ডিপার্টমেন্ট সবই আছে। তো হচ্ছে গিয়ে আর একটা বিশ্ববিদ্যালয়ের জন্য যা যা করতে হয় সবই আশা করি সবই আছে। আর বাকিটা হচ্ছে গভর্নমেন্টের সদিচ্ছার উপর ডিপেন্ড করে। আন্দোলনকে এগিয়ে নিতে ছাত্রদল কতটা কার্যকর ভূমিকা রেখেছে এবং তাহলে তো হচ্ছে ছাত্রদল কেন্দ্রিক না এই আন্দোলন। এই আন্দোলনটা হচ্ছে সাধারণ শিক্ষার্থী কেন্দ্রিক, মানে যারা যারা আন্দোলন সবাই সাধারণ শিক্ষার্থী। আর ছাত্রদল একটা ব্যানার, একটা সাইনবোর্ড, একটা সংগঠনের নাম। তো কোনো ব্যানার, কোনো সাইনবোর্ড দিয়ে আন্দোলন হচ্ছে না। অতএব এখানে যারা আন্দোলন করতেছে সবাই তিতুমির কলেজ ছাত্র। তো আমি একজন সাবেক ছাত্র সংগঠন করতেছি, আমি ছাত্র হিসেবে তাদের পাশে থাকেন আমার নৈতিক দায়িত্ব। আর আমরা তিতুমির ছাত্রদল যে একটা সংগঠন, ক্যাম্পাস ভিত্তিক ছাত্র সংগঠন, তো আমি আমাদের ছোট ভাইদের খবর নিবে, ছাত্রদল তাদের ছোট ভাইদের খবর নিবে, এটাই স্বাভাবিক ঘটনা। সবাই আছে, নট অনলি ছাত্র। আমি আপনাকে আগের কথা বলেছি, এটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। আর সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো ছাত্রদল নৈতিক দায়িত্ব। এটা তো অনেক দিনের আন্দোলন, আমি আগে বলেছি। বর্তমান গভর্নমেন্টের সদিচ্ছার অভাব এখানে, নাহলে এতগুলি ছেলে আন্দোলন করতেছে, ওনারা কেন সদিচ্ছা পোষণ করছেন না, কেন সিদ্ধান্ত নিচ্ছেন না, ওনারা ভালো জানে। আর 24-এ যে ফ্যাসিস্ট বিদায় আন্দোলন, ছাত্র জনতা বিদায়, যে জনতা মিলে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট বিদায় করছে, তো এখানে সিন্ডিকেট থাকা উচিত না। বাট এটা সরকারের ব্যর্থতা না সফলতা আপনারা চিন্তা করেন। আর সত্যি কথা বলছে, সরকার চাইলে অনেক কিছু হয়, সরকার কেন চাচ্ছে না, সরকার সেটা ব্যর্থতা। আর ওনারা যেভাবে স্থির হয়ে বসে আছে ঠিক একই হাসিনা স্টাইল বসে আছে, এটা উচিত না। আপনি দেখতেছেন তাদের শারীরিক অবস্থা দেখলাম, বারবারই আপনি খোঁজ খবর নিয়েছেন প্রথম থেকেই। ভাই, এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। ছাত্রদল তার ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে, ছাত্রদল ক্যাম্পাসের জন্য কাজ করবে, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবে। তো আমরা আমাদের ছোট ভাইদের জন্য অবশ্যই টেক কেয়ার করার যা যা ব্যবস্থা করার, তো আমরা মেডিকেল ফ্যাসিলিটির জন্য যোগাযোগ করেছি, কলেজ কথা বলেছি। মানে ওদের কি কি দিলে ওরা সুস্থ থাকবে সে ব্যবস্থা খোঁজ করে রাখতেছি। এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আদর্শগত দায়িত্ব, এটা আমাদের ছাত্রদল সবার পাশে থাকে।